ইন্দুবালা ভাতের হোটেলের কথা এতদিনে তোমরা নিশ্চয়ই শুনে ফেলেছ। দেশভাগের সময় এরকমই অনেক ইন্দুবালারা কিন্তু ওপার থেকে দেশ জমি বাড়ি ফেলে এপারে চলে এসেছিল। আমার ঠাকুমা এবং ঠাকুমার শাশুড়ি দুজনেই কিন্তু ওপার বাংলার মানুষ, আর তাদের কাছেই শুনেছি এই কচুবাটার গল্প। বাড়িতে কচু আসলেই ঠাকুমা বলতো, হ্যাঁ রে, একটুখান কচু আমার জন্য তুলে রাখিস তো। গাছের থেকে নারকেল পেড়ে এনে কুড়িয়ে বেশ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে খামু। ঠাম্মাকে নারকেল কুড়িয়ে দিতেই ঠাকুমা শিলে ফেলে কচু বেটে দিত। আর এখন আমরা সময়ের অভাবেই মিক্সিতে কাঁচা কচু জলে ভিজিয়ে রেখে সেটাকে কুড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে তার সঙ্গে একটু নারকেল টুকরো, সর্ষে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়েছিলাম মনের মতো করে সর্ষের তেল। আর এই কাঁচা কচু বাটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়। তবে কি বলুন তো, শিলে ফেলে ঠাকুমার হাতে বাটা কচু যতটা সুন্দর লাগতো ততটা হয়তো ভালো লাগে না, কিন্তু স্বাদ কিন্তু মোটেই কম কিছু হয় না। গরম ভাতের সাথে ঠাকুমা যখন হাত মাখা কচু বাটা মেখে ডাকতো, মনা একগাল খেয়ে যা, তখন সেই কচু বাটার স্বাদ কিন্তু সারা জীবন আমার মনে থেকে যাবে। আর তোমাদেরও নিশ্চয়ই এরকমই কচু বাটা বা অন্য কোনো বাটাবুটির সাথে অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। আমরা কিন্তু সেই নস্টালজিয়াকে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে অবশ্যই ভুলো না।